বিপক্ষে রোমের ওলামায়ে কেরাম এবং বিভিন্ন মসজিদের খতিবগণ 15 মার্চ শুক্রবার ইতালির তরফিনাত্তারায় 6 নং কমনের হলে এক সাংবাদিক সম্মেলন ও প্রতিবাদ সভার আয়োজন করে। সামাজিক সংগঠন ইল ধূমকেতুর কর্ণধার নূরে আলম সিদ্দিকী বাচ্চুর পরিচালনা এবং মসজিদে রোমের খতিব হাফেজ মিজানুর রহমানের সভাপতিত্বে এই সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মসজিদের কোবার খতিব হাফেজ রুহুল আমিন, মক্কি মসজিদের খতিব মুফতি ওয়ালিউল্লাহ খান এবং মসজিদের রেডি রোমের খতিব মাওলানা ফজলুল করিম। সংবাদ সম্মেলনে আয়োজকদের পক্ষ থেকে উপস্থিত সাংবাদিকদের বলা হয়, একজন সাংবাদিক একটির বেশি প্রশ্ন করতে পারবেন না। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিভিন্ন মসজিদের খতিবগণ বলেন, আমাদের প্রতিপক্ষ সরকার নয়, আমাদের প্রতিপক্ষ তারাই যারা ইসলামকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করছে এবং সাংবাদিকদের মাধ্যমে তারা সকল অপরাধীদের যথাযোগ্য শাস্তি দাবি করেন। এছাড়াও সভার সভাপতি জানান, ইতালির 100টি মসজিদের খতিবদের নিয়ে অতি দ্রুত একটি কমিটি করার কথা, যা পরবর্তীতে ইসলাম বিরোধীদের কার্যক্রমের প্রতিবাদ করতে সহায়তা করবে। প্রতিবাদ সভা চলাকালীন সময় দর্শক সারি থেকে স্লোগান আসলে ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল তার প্রতিবাদ জানায়। এ সময় উপস্থিতদের মধ্যে বেশ উত্তেজনা সৃষ্টি হয়। তবে উপস্থাপক নূরে আলম সিদ্দিকী বাচ্চু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন এবং তিনি বলেন, কোনো কারণে কেউ যদি রাজনৈতিক স্লোগান দেয় তবে আমি বলবো জয় বাংলা। এছাড়াও প্রতিবাদ সভায় আদর্শ নাগরিক সৃষ্টির উপযোগী এবং গণমুখী সার্বজনীন ইসলামী শিক্ষা ব্যবস্থার দাবি করে বক্তব্য রাখেন নুরুল ইসলাম মসজিদের খতিব হাফেজ মোহাম্মদ নাসির উদ্দিন। এ সময় রোমের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক এবং আঞ্চলিক নেতৃবৃন্দ সহ বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন।